দেখেন যে কেমনটা লাগে। এত বড় একটা অ্যানাউন্সমেন্ট প্রোগ্রাম, এখানে যদি আমাদের ফাউন্ডারই লেট করে তাহলে হবে? সাকিব ভাই একটা কল দিই। হ্যালো ভাইয়া, কোথায় আছেন ভাইয়া? এই তো ভাইয়া রাস্তায় একটু জ্যাম আছে তো। ভাইয়া, এত বড় একটা অ্যানাউন্সমেন্ট প্রোগ্রাম ভাইয়া, ওয়েবসাইট লঞ্চিং এর, আপনি যদি এখনো না আসেন ভাইয়া, হইলো এটা কিছু? এখন আমার তো ভাইয়া পাংখা নাই যে উড়ে চলে আসবো। একটু তাড়াতাড়ি দেখেন না ভাই, আপনি কোথায় আছেন ভাই? যেখানেই থাকেন ভাই, তাড়াতাড়ি একটু চলে আসেন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। চলে আসবে বলতেছে। আরে লোকটা সব জায়গায় হচ্ছে গিয়ে লেট করে, এত লেট করলে হবে? হ্যাঁ, লোগোটা কি ঠিক আছে কিনা একটু দেখে নেই। সবকিছু হয়তো বা ঠিক আছে। আরে ভাইয়া চলে আসছেন। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন ভাইয়া? অনেকক্ষণ ওয়েট করছি ভাইয়া আপনার জন্য ভাই, এই থ্যাংক ভাই ইউ ভাইয়া। আলহামদুলিল্লাহ, মানে বিষয়টা হচ্ছে কি, আমরা তো সবাই বাংলাদেশে থাকি, আমাদের প্রিয় মাতৃভূমি। এখানে এখন তেলের সংকট চলছে। যেইখানেই যাই কোনো পাম্পে তেল নাই, রাস্তায় আবার জ্যাম। সো আমার আসতে একটু লেট হয়ে গেছে। মানে আমি লেট করি না, মানে একটু তাড়াতাড়ি চলে আসছি তা না, তো অবশ্যই, তা তো তাড়াতাড়ি চলে অবশ্যই, তা আসছি। তো অবশ্যই। তো আমার আসলে ক্ষমা হয়ে গেছে, তোমরা একটু ভুল সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? ও ওয়াও, অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে কিসের? ওয়েবসাইটের না? অনেকদিন পরে আসলে আমাদের স্টুডেন্টরা একটা গোছানো অবস্থায় তারা বিভিন্ন কোর্সে এনরোল করতে পারবে এক্স্যাক্টলি বা ভাইয়া। কোর্স সম্পর্কে জানতে পারবে। আই এম সো এক্সাইটেড, প্লিজ আই এম সো এক্সাইটেড প্লিজ টু ভাইয়া। স্টার্ট। আচ্ছা, ওকে, সো আমরা স্টার্ট করি। আমরা, তোমরা এটা কি দেখতে পাচ্ছ বলো? এসএসসি? এসএসসি বলবো নাকি সবার উদ্দেশ্যে বলবো? সবার উদ্দেশ্যেই বলি ভাইয়া, সবার উদ্দেশ্যেই সবার বলেন। উদ্দেশ্যেই বলি। হ্যাঁ। সো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন জানাবেন। আহ, আজকের এটা আমাদের জন্য খুবই খুশির একটা দিন। কাজ দেখতেই পাচ্ছেন এখানে আমরা অ্যাকচুয়ালি কিসের অ্যানাউন্সমেন্ট লিখে রেখেছি, যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের, অর্থাৎ আমাদের এই স্ফুরণের যে পেজটা, বা আমরা এতদিন যে ক্লাস নিয়ে আসছি, সেটার গুগলে কোনো অস্তিত্ব ছিল না এতদিন পর্যন্ত, রাইট? হ্যাঁ। সো আজকে থেকে অফিসিয়ালি আমরা এই যে ওয়েবসাইটটা, এটা আমরা আজকে থেকে গুগলেও কিন্তু পেয়ে যাচ্ছি। অর্থাৎ আজকে থেকে আমাদের স্ফুরণের যত ধরনের কোর্স, যত ধরনের আপডেট, যত ধরনের অ্যানাউন্সমেন্ট, সবকিছু এতদিন ফেসবুকে আপডেট হয়ে আসছিল, সেই জিনিসটা এখন থেকে আপডেট হবে ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইট থেকে। সো আমি আহ, সম্মানিত আমাদের সাকিব ভাইকে এখন একটু আমন্ত্রণ জানাবো, যাতে আমাদের ওয়েবসাইটে কিভাবে ভিজিট করতে হবে, মানে ওয়েবসাইটের ঢোকার যে প্রসেসটা, সেটা যাতে আমাদের সাথে ভাইয়া শো করে, এবং ওয়েবসাইটের টপ টু বটম কোথায় কি আছে না আছে, আমাদের কাদের জন্য কোর্স বর্তমানে রানিং আছে, বা সবকিছু আমাদের একদম ইন ডিটেলস যাতে ভাইয়া দেখানো শুরু করে। সো ভাইয়া, কাইন্ডলি প্লিজ। আচ্ছা, আমি আগে দুটো কথা বলি। তোমরা এতদিন যারা আমাদের কাছে বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছো, ক্লাস করেছো, তোমাদেরকে আমরা ক্লাস করিয়েছি, কিন্তু তোমাদের ভর্তির সময় একটু বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে যে ভাইয়া কিভাবে ভর্তি হব। এক্স্যাক্টলি। হুম। তারপরে কিভাবে আসলে প্রসেসটা কি। তো আমরা তোমাদেরকে বলতাম যে এই যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করো, কিংবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তারপর তোমাদের সাথে আমরা, আমাদের যে প্রতিনিধিরা আছে তারা কন্ট্যাক্ট করতো। ওইভাবে করে তোমরা আসলে কোর্সে ভর্তি হতে। তো এখন আসলে খুবই আনন্দের সাথে আমি এই বিষয়টা ঘোষণা করতে যাচ্ছি যে আমাদের ওয়েবসাইট ইনশাআল্লাহ চালু হয়ে গেছে। তোমরা এখন সব ধরনের কোর্স, সব ধরনের আপডেট আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা কিভাবে আমরা যাব। আহ, দেখো আসলে আমি তোমাদেরকে দেখাই। সিইও সাহেব প্লিজ একটু ওকে যদি ওকে এখানে ওকে যেতেন। ওকে ওকে, আচ্ছা, ঠিক থ্যাংক আছে। ইউ। আচ্ছা, দেখো, তো আমরা ফার্স্টে কি করি বলো তো, যে কোনো একটা ব্রাউজারে যাব। ঠিক আছে? তো ব্রাউজারে গিয়ে দেখো, ব্রাউজারে গিয়ে আমরা কি করব? প্রথমে আমরা যেটা করি, যে ধরো একটা নিউ ট্যাবে গেলাম, গিয়ে আমরা করব কি, আমাদের ওয়েবসাইটের যে ডোমেইন নেমটা, ঠিক আছে, সেটা হচ্ছে স্ফুরন, SPHURON ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে এখানে চলে চলে যাব। এইখানে চলে গিয়ে দেখো ফার্স্টে যেটা আসবে, ঢুকবা। এই যে ইয়োর পাসওয়ার্ড অফ সাকসেস, এটা দেখলেই বুঝবা যে তোমরা সঠিক জায়গায় আছো, কারণ দিস ইজ দি পাসওয়ার্ড অফ ইয়োর সাকসেস, রিয়েলি। আচ্ছা, দেখো তাহলে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এইখানে এখন আমরা আমরা আসলে ওয়েবসাইটটা ফার্স্টলি একটু ভিজিট করি। স্যার যদি একটু সবাইকে দেখার সুযোগ করে দিতেন, অবশ্যই। আমরা একটু দেখি যে আমাদের কি কি আছে। ঠিক আছে? এক্সপ্লোর কোর্সেস, কন্ট্যাক্ট অন হোয়াটসঅ্যাপ, এখানে গেলে আসলে কি করবো বলো তো, আমরা কোর্সগুলো এক্সপ্লোর করতে পারবো।
তো এখন দেখো আমাদের কি করতেছে, স্পেশাল অফার চলতেছে এসএসসি 28 ব্যাচের জন্য। টাইম অবশ্যই একটু লিমিটেড, যাই হোক। দেখো এখানে আমাদের কোর্সগুলো আমরা শো করেছি, কোর্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখছো সবকিছু কিন্তু দামের ঊর্ধ্বগতি, আমাদের এখানে সবকিছু পানির দামে দাম, ঠিক আছে? সমস্যা নাই। তো দেখো আমাদের এই যে কোর্সগুলো, এই কোর্সগুলো তোমরা যে কোনো সময় তোমাদের প্রয়োজন অনুযায়ী এনরোল করে ফেলতে পারবে, এটা হচ্ছে আমাদের কথা, ঠিক আছে? তাহলে এইভাবে করে তোমরা ওয়েবসাইটটা কি করবা, ভিজিট করবা, ঠিক আছে? তোমাদের আমন্ত্রণ রইল, সাদর আমন্ত্রণ, ঠিক আছে? তোমরা যারা যারা আমার আমন্ত্রণ পাচ্ছ তারা তারা সবাই ওয়েবসাইটটা ঘুরে দেখবা, ঠিক আছে? এখন আমি আমাদের সম্মানিত সিইও সাহেবকে অনুরোধ করব যে কোর্সে আসলে স্টুডেন্টরা কিভাবে এনরোল করবে। স্যার যদি একটু এসে স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিতেন যে কিভাবে তারা আসলে বিভিন্ন ধরনের কোর্সগুলোতে এনরোল করবে এবং আহ, আমাদের সাথে যোগাযোগ করবে কিভাবে ওয়েবসাইটের থ্রুতে, আমরা তাদেরকে কিভাবে আমাদের ক্লাসরুমে নিয়ে আসব। প্লিজ এক্সপ্লেইন টু স্টুডেন্টস। ওকে, সো এটার ফার্স্টে ভাইয়া তো দেখালেনি যে আমাদের এখানে অ্যাকচুয়ালি কোর্সগুলো কি কি আছে। আমি একদম প্রথম থেকে আসতেছি। সো তোমরা যদি কেউ মনে করো যে না ভাইয়াদের কাছ থেকে একটা কোর্স করে দেখি, দ্যাট মিনস তোমরা কোর্স করার ইচ্ছা পোষণ করলা। আচ্ছা, নেক্সট স্টেপটা কি হবে তোমাদের আমাদের কোর্সে এনরোল করা? তো ভাইয়া যেভাবে ফার্স্টে আসছে যে তোমরা স্ফুরন.com লেখলা, ঢুকলা ওয়েবসাইটে, ঢুকে তোমরা প্রথমে কি এরকম একটা ইন্টারফেস পাচ্ছ। আমরা একটু দেখি এখানে কি কি জিনিসপত্র আছে। হোম আছে, মানে হোম পেজ, তারপরে কোর্সেস, কোর্সে টিপ দিলে তুমি সরাসরি একদম কোর্সে চলে যাচ্ছ, ঠিক আছে? তারপর ইনস্ট্রাক্টরসে গেলে তোমরা একদম ইনস্ট্রাক্টরে চলে যাবে। হাউ টু এনরোল, এই যে এখানে লেখা আছে হাউ টু এনরোল, হাউ টু এনরোল, এই যে হাউ টু এনরোল, এখানে অ্যাকচুয়ালি তোমরা পাবা যে অ্যাকচুয়ালি কিভাবে একটা কোর্সে এনরোল করতে হয়। সো ফার্স্টে আসো, কি লেখছে? চুজ আ কোর্স, ঠিক আছে? ফার্স্টে আসে হচ্ছে চুজ আ কোর্স, যে কোনো একটা কোর্স চুজ করবা, ঠিক আছে? যে কোনো একটা কোর্স চুজ করবা। কি কি কোর্স আছে মনে করো, আমি তোমাদেরকে যে কোনো একটা কোর্সে এনরোল করাই দিই। আসো, মনে করো তুমি এখানে কোনটাতে, মনে করো এই যে কেমিস্ট্রি আর ফিজিক্স, এই কোর্সটাতে মনে করো তুমি এনরোল করতে চাচ্ছ, ঠিক আছে? এখানে কি কি আছে? এসএসসি 28 জন্য ফিজিক্স কেমিস্ট্রি আছে, এটার দাম হচ্ছে 1600 টাকা। ওই যে 29 জন এনরোল করে রাখছে অলরেডি। এনরোল ভায়া হোয়াটসঅ্যাপ, এনরোল ভায়া হোয়াটসঅ্যাপ মানে কি? এনরোল ভায়া হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে তুমি যদি এই কোর্সটা কিনতে যাও সামহাউ, তাহলে তোমাকে কি করতে হবে? যে এনরোল ভায়া হোয়াটসঅ্যাপে টিপ দিতে হবে। এনরোল ভায়া হোয়াটসঅ্যাপে টিপ দিলে তোমাকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে হোয়াটসঅ্যাপে, সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এখানে হোয়াটসঅ্যাপটা লগ ইন করা নাই রাইট নাও, বাট যদি তোমাদের ফোনে অবশ্যই হোয়াটসঅ্যাপ লগ ইন করাই থাকবে। সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে গেলে ওইখানে তোমাকে লেখা থাকবে যে আমি ফিজিক্স এবং কেমিস্ট্রির এই কোর্সটাতে এনরোল হতে চাই, আমি কি করব। তখন একদম সাথে সাথে আমাদের পক্ষ থেকে, মানে স্ফুরনের পক্ষ থেকে একজন প্রতিনিধি, সেটা আমি হতে পারি, সাকিব ভাই হতে পারে, যে কোনো কেউ হতে পারে, একজন প্রতিনিধি অবশ্যই সে যা দেখবে। দেখার পরে নেক্সট কাজটা হচ্ছে তোমার সাথে আমরা যোগাযোগ করে ফেলবো সাথে সাথে, তোমার সাথে যোগাযোগ করে ফেলবো সাথে সাথে। তোমার সাথে যোগাযোগ করার পরে আমরা যে কাজটা করব, এগ্রি টু কন্টিনিউ দিলে কি আসে দেখি তো। আচ্ছা, এটা আমাদের দরকার নেই। আচ্ছা, তো মনে করো তুমি তারপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলা, আমরা তোমার সাথে যোগাযোগ করলাম। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে আসো কি হবে। আচ্ছা, এরপরে আমরা মনে করো যে হাউ টু এনরোলের সেকেন্ড, আমরা ফার্স্ট স্টেপটা তো দেখলাম যে আমরা একটা কোর্স চুজ করছি, এরপরে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথাবার্তা বললাম। এরপরে নেক্সট কাজ হবে বিকাশ, বিকাশ করতে হবে, মানে টাকা পাঠাইতে হবে আর কি এক কথায়, ঠিক আছে? তুমি আমাদেরকে টাকা পাঠাবা ওই কোর্সের জন্য নির্ধারিত যত টাকা সেখানে দেওয়া আছে, ওই কোর্সের জন্য নির্ধারিত, ওইখানে কোর্সের জন্য কত টাকা ছিল দেখো তো, ওইখানে কোর্সের জন্য আই গেস এই যে 1600 টাকা ছিল। তুমি বিকাশের মাধ্যমে আমাদের এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, এই যে বিকাশ নাম্বার, এই যে বিকাশ নাম্বার, এই যে বিকাশ নাম্বার 01608, এই বিকাশ নাম্বারের মাধ্যমে তুমি হচ্ছে আমাদেরকে কি করবা? টাকা পাঠাবা। ফার্স্ট অফ অল পাঠানোর পরে টেক আ স্ক্রিনশট, মানে তুমি যে আমাদেরকে টাকাটা পাঠাইছো ওই নাম্বারে একটা ট্রানজাকশন আইডি সহ একটা ইন্টারফেস তো থাকে বিকাশে, ওই ইন্টারফেসটা হচ্ছে আমাদেরকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে যে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারের কথা বলছিলাম, যে নাম্বার তুমি আমার সাথে কথাবার্তা বলছো, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাদেরকে ওই ট্রানজাকশন আইডি স্ক্রিনশটটা দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে এই যে সেন্ড ভায়া হোয়াটসঅ্যাপ, মানে হোয়াটসঅ্যাপে পাঠাইলা, তারপরে গেট অ্যাক্সেস। এরপর কি হবে? তুমি যখন আমাদেরকে টাকা পাঠায় ফেলছো, এরপরে হচ্ছে গিয়ে দেখো
এরপরে হচ্ছে কি এই যে ভর্তির পর টাকা পাঠানো মানে তুমি অলরেডি ভর্তি হয়ে গেছো, ঠিক আছে? ভর্তির পর তোমাকে একটি প্রাইভেট ফেসবুক গ্রুপে অ্যাড করায় দেওয়া হবে। প্রাইভেট ফেসবুক গ্রুপ, এটা কিন্তু পাবলিক গ্রুপ না, এটা হচ্ছে প্রাইভেট, মানে যারা হচ্ছে আমাদের কোর্সটা কিনতেছো বা কিনবা তাদেরকে হচ্ছে শুধুমাত্র ওই গ্রুপে অ্যাড করা হবে। প্রতিটি শিক্ষার্থীর জন্য গ্রুপে মাত্র একটি ফেসবুক অ্যাকাউন্ট অনুমোদিত। এখন মনে করো আমি একটা স্টুডেন্ট, এখন আমি একটা কোর্স কিনছি, তা আমার যে অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট সেটা দিয়ে তো আমি কিনলাম, আমি শুধুমাত্র ওই অ্যাকাউন্টটা দিয়ে ওই প্রাইভেট যে গ্রুপটা ওটার অ্যাক্সেস পাবো, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে পারবো না। মানে তুমি যদি চাও যে তোমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে ঢুকবে, এখন তুমি তো ঢুকতেছো, পারবা না, কারণ তোমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট কিন্তু ওই ফেসবুক গ্রুপের জন্য অ্যালাউড না। সো গ্রুপে মাত্র একটি ফেসবুক অ্যাকাউন্ট অনুমোদিত। কেউ একাধিক অ্যাকাউন্ট দিয়ে গ্রুপে যোগ দিলে অনেক সিস্টেম আছে, এবং এরকম চালাকি অনেকেই করতেছে, ঠিক আছে, অনেকেই করতেছে। সো কেউ যদি গ্রুপে অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে যোগ করতে চাও, কেউ যদি একাধিক অ্যাকাউন্ট থেকে 2-3টা অ্যাকাউন্ট থেকে, মানে তুমি 1600 টাকায় দিছো বাট তুমি 4-5টা অ্যাকাউন্ট থেকে একই ক্লাস করতেছো, এটা হচ্ছে স্ক্যাম কিন্তু, তাই না? সো এই স্ক্যামটা অবশ্যই তোমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, কারো পক্ষ থেকে গ্রাম্য নয়। আচ্ছা, আরেকটা কথা বলি স্যার, হ্যাঁ, সেটা হচ্ছে ক্লাস চলাকালীন অবস্থায় যদি কেউ অশালীন মন্তব্য কিংবা শালীন কোনো ধরনের মন্তব্য করে শালীনভাবে ডিস্টার্ব করো, তাও তোমাকে বাদ দেওয়া হবে, ঠিক আছে? এবং এই যে বাদ দেওয়া যে হবে, এই কারণে তুমি কোথাও নালিশ করতে পারবা না, ঠিক আছে? না পুলিশের কাছে নালিশ করতে পারবা, না তোমার বাপ মার কাছে নালিশ করতে পারবা, না কোথাও কিছু করতে পারবা। মানে তুমি কিন্তু তখন খুবই একজন অসহায় ব্যক্তিত্ব হয়ে যাবা। তো এই ধরনের অসহায়ত্বের মধ্যে না পড়তে চাইলে সুন্দরভাবে শালীনভাবে ক্লাস করতে হবে, ঠিক আছে? আমি আশা করি বুঝাইতে পেরেছি। এবং আমি স্যার আশা করি যে আহ, ওরা অতটাও আনএথিক্যাল ওয়েতে কোনো কিছু করবে না, না, কারণ তারা আসলে আনইথিক্যাল না তো, তারা তো ভালো, তারা গুণধর ছেলে মেয়ে এবং হ্যাঁ, আমাদের গুণধর স্টুডেন্ট। আচ্ছা তারা কখনো ওই ধরনের কাজ করবে না, কিন্তু তারা কি করবে, হালকা করে বলবে যে স্যার আজকে ছুটি দিয়ে দেন, আচ্ছা স্যার আজকে আর পড়ায়েন না, স্যার ওই এটা একটু না পড়াইলে হয় না, এটা তো পরীক্ষায় আসবে না, স্যার এত কিছুর তো দরকার নাই। এই যে এই ধরনের কথাবার্তা বলা, এখানে অনেক ছেলে মেয়ে থাকবে, তো তুমি যদি এই ধরনের কথাবার্তা বলো তাহলে সেটাও আমরা একটা কি বলে এটাকে অফেন্স হিসেবে ধরে নিব, ঠিক আছে? সো সবাই আমরা সবার সময়ের গুরুত্ব দিতে শিখবো, এটাই হলো আমার কথা। হ্যাঁ, কারণ কি মানে এই জিনিসগুলো অনেক অনেক রুড লাগতে পারে, যে যেখানে বলেই দিছি যে একাধিক অ্যাকাউন্টে গ্রুপ দিলে তাকে বিনা রিফান্ডে কারণ টাকা আবার ব্যাক পাবো না, কিন্তু বিনা রিফান্ডে কোর্স থেকে বাদ দিয়ে দিচ্ছি। কোনো অবস্থাতে ওই যে বাদ দিয়ে দেওয়ার পর তোমার কোর্স ফি ওইটা তো দেওয়া হবে না। আর মনে করো কেউ একটা কোর্স কিনলা, মানে কিনতে মন চাইছো, কিনছো, হ্যাঁ, এরপর যদি একটু পরে এসে বলো যে ভাইয়া আমি তো কিনে ফেলছি, এখন কি করব, ওইটা কিন্তু মানে রিফান্ডের কোনো সুযোগ নাই, ঠিক আছে? সো যদি কোর্স আসলেই করতে চাও বা পড়াশোনা আসলেই করার ইন্টেনশন থাকে, বুঝে শুনে একটা কোর্স অবশ্যই নেওয়ার চিন্তা ভাবনা করতে হবে। ওইটা আমরা ধরে নিব যে আমাদেরকে গিফট করছে আমাদের স্টুডেন্টরা, আচ্ছা, এখন যেটা এবং আমরা সবাই মিলে ওইটা দিয়ে খাবো। খাবো কাচ্চি হ্যাঁ, কাচ্চি ওই খাবো। টাকাগুলো আমরা জমায় রাখবো, ওই টাকাগুলো জমায় রাখবো, আমরা যারা ক্লাস করতেছি সবাই আমরা খাবো। তুমি যদি তোমার নাম্বারটা দাও, তোমাকে দাওয়াত করে তোমাকে সহ খাবো। তোমাকে সব না, তোমাকে সহ খাওয়াবো, কিন্তু কোর্সের আল্লাহ টাকা ফেরত পাবা না, ঠিক আছে? আচ্ছা, সো এই বাদ দিয়ে দেওয়ার বিষয়টা অনেকের কাছে অনেকটা রুড মনে হতে পারে, যে ভাইয়া এত রুড আপনারা, হ্যাঁ, কিছু করতে না করতে বাদ দিয়ে দিচ্ছেন। এখন দেখো, এটা কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্ম, এবং এটা কিন্তু কোনো অফলাইন কোচিং সেন্টার না। অফলাইন কোচিং সেন্টারে কয়জন পড়ে বলো তো? একটা ক্লাসে 20-30 জন পড়তেছে, বাট তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা, তুমি একটা জিনিস খেয়াল, তোমাদের কিন্তু কোর্সের আপডেট গুলো দিই, এখানে কয়জন করে ভর্তি হয়েছে দেখো, একটা কোর্সেই অলরেডি আমরা কিন্তু কোর্স এখনো লঞ্চ ওইভাবে মানে অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে করি নাই, ওই নর্মালি আমরা যেভাবে করতাম আর কি ওইভাবেই করছি, এবং ওই হিসাবে আমাদের কাছে অলরেডি এখানে 26 জন ভর্তি আছে, এটাতে 19 জন, মানে মোটামুটি সব কোর্সে কিন্তু স্টুডেন্ট ভর্তি আছে, এবং আরো স্টুডেন্ট ভর্তি হবে। অনেকেই ভর্তি হওয়ার জন্য আমাদের কাছে পে করে রাখছে, আমরা এখন এটা আপডেট করি না দেখে দেখাইতে পারছি না। এখানে মোটামুটি এই কোর্সে, কোন কোর্স এটা, এসএসসি 27-এর জন্য না, এসএসসি 27-এর জন্য কয়জন হয়েছিল স্যার? একটা আনুমানিক, আমাদের তো সংখ্যাটা মনে নেই, মোটামুটি 70 থেকে 80 জনের মতো হয়তো বা এখানে ভর্তি হয়েছে, আমি পুরো নাম্বারটা এক্স্যাক্টলি আমার মনে নেই। আচ্ছা, তো আচ্ছা, টু বি এক্সাক্ট 77। আচ্ছা, এটা সাকিব ভাই জানে, এটা হচ্ছে 77 ছিল। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এত রুড হওয়ার বিষয়টা হচ্ছে, তুমি যখন এসে ক্লাসে বলবা ভাই ছুটি দেন, ভাই এটা করেন, ভাই ওইটা করেন, ভাই বেশি পড়াচ্ছেন, ভাই মানে তুমি এক কথায় ডিস্টার্ব করতেছো বিভিন্ন ভাবে, তখন তোমার সাথে কিন্তু এখানে আরো হাজার হাজার স্টুডেন্ট থাকবে, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতেছে, এমনকি গ্রামীণ অঞ্চলের
অনেক স্টুডেন্টও আছে যারা অনেক কষ্ট করে বাবা মার টাকায় হয়তো বা কিছু এমবি কিনে ক্লাস করতেছে, আছে তো অবশ্যই আছে। তো তাদের কিন্তু এট টাইম অনেক ডিস্টার্ব হচ্ছে, কারণ তারা কষ্টের টাকায় পড়তেছে। তুমি হয়তো কষ্টের টাকায় পড়তেছো কি পড়তেছো না ওইটা হয়তো বা আমাদের ওইভাবে জানা নেই, কারণ সবাই সবার কষ্টের টাকাতে পড়ে, বাট এমন কিছু স্টুডেন্টও আছে তারা অনেক কষ্ট করে টাকা বাবা মার কাছ থেকে নিয়ে বা নিজে হয়তো বা আর্নিং করে এসে পড়তেছে। সো ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে? এই জন্যই মূলত আমরা এই স্ট্রিক্টনেস গুলো এখানে দিয়ে রাখছি যে যদি কোনো সাকিব স্যার আর কি যেটা বললো যে যদি কেউ চিন্তা করো যে একটু ডিস্টার্ব করে আসি, একটু শালীন অশালীন যেভাবেই হোক ডিস্টার্ব করি, করছে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। আর যেখানে আসলে নিয়ম কানুন নাই ওইখানে কিছুই নাই। সো নিয়ম কানুনের মধ্যে আমাদের সবাইকে থাকতে হবে। আমরা নিয়ম কানুনকে সবাই ভালোবাসি, শ্রদ্ধা করি। যারা আমরা নিয়ম মানবো না তারা আমাদের গোষ্ঠীভুক্ত হতে পারবে না, তারা আলাদা, ঠিক আছে? তারা আইসোলেটেড, তাদের কোভিড-19 হয়েছিল এবং এখন আবার নতুন করে তাদের মধ্যে কোভিড-19 হবে, তাদেরকে আমরা আইসোলেট করে দিব। তো আমি হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করবো যাতে এই যে পেমেন্টের যে বিকাশ নাম্বারটা দিছি এটা একটু ভালোভাবে খেয়াল করে যাতে তোমরা ইনপুট দাও, কারণ একটা ডিজিট উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু নাম্বার এদিক সেদিক হয়ে গেলে টাকা কিন্তু অন্য দিকে চলে যাচ্ছে, তখন ওইটাও কিন্তু আবার নন রিফান্ডেবল, ওটাও কিন্তু রিফান্ড করবে না, ফ্রিতে কেউ টাকা পেলে কিন্তু ব্যাক করবে না। সো ওই ক্ষেত্রে কিন্তু আমরা আবার দায়ী থাকতেছি না। সো যেই কোর্সে ভর্তি হবা যাই করতে যাচ্ছ না কেন, অ্যাক্সেস পাওয়ার জন্য অবশ্যই এই বিকাশ নাম্বারটা ভালো মতো খেয়াল করে ওই নির্ধারিত যে পরিমাণ টাকা দেওয়া থাকে ওইটা কাইন্ডলি পে করে দেন, বাকি প্রসেস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর আর কি বলা যেতে পারে সাকিব ভাইয়া আমাদের ওয়েবসাইট সম্পর্কে? আপনার অন্য কোনো কোয়েরিজ বা কিছু যদি থাকে আপনি শেয়ার করতে পারেন। আচ্ছা, ওয়েবসাইট সম্পর্কে আমরা আর কিছু না বলি। আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের সবারই সময় খুবই গুরুত্বপূর্ণ, সবার সময়টাই গুরুত্বপূর্ণ। তো আমাদের যেটা তোমাদেরকে জানানো দরকার, তোমরা গুটি কয়েক স্টুডেন্ট কিংবা যারা এখন নতুন করে যাদের সামনে এই ভিডিওটা যাবে তারা যাতে জানতে পারো যে কিভাবে আমাদের কোর্সটাতে এনরোল করতে হবে, দ্যাটস ইট। সো এখন তোমাদের কাজ হচ্ছে কি করা? শুধুমাত্র এখন তোমাদের কাজ হচ্ছে শুধু এনরোল করা, ঠিক আছে? অফার অফার লিমিটেড, হ্যাঁ, দ্যাটস ইট। তাহলে আমরা আমাদের অ্যানাউন্সমেন্টটা সুন্দরভাবে শেষ করতে পারলাম। তোমরা সবাই যার যেই ধরনের কোর্স দরকার তারা সেই কোর্সে এনরোল হয়ে যাও। আমরা তোমাদের কিছু কোর্সে ক্লাস চলমান, আর কিছু কোর্সে ক্লাস স্টার্ট হবে। তোমরা এই বিষয়ে জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের প্রতিনিধিরা তোমাদের সাথে সার্বক্ষণিক আছেন। এবং আমরা যারা টিচার্সরা আছেন তারা কি করব, তারা তোমাদের লেখাপড়ার জন্য সার্বিক সহায়তা করে থাকব এবং তোমাদের যার যেই রকম জার্নি, সবার জার্নির পাশে আমরা থাকব এবং আমরা সফল হব সেই জার্নিটাতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আজকে আমরা এই সেশনটা এখানেই শেষ করতে পারি। তোমাদের সাথে দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে কিংবা ক্লাসরুমে। আল্লাহ হাফেজ।